মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমরা সিয়াম সাধনার এই গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত এই মাসে এবং শেষ দশকে যার ব্যাপারে পবিত্র কোরআনে খুব সুন্দর একটি সূরা পর্যন্ত অবতীর্ণ হয়েছে, সেই লাইলাতুল কদরের মাহেন্দ্রক্ষণে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে সালাতুল আসরের পর একত্রিত হয়েছি কিছু দিনই আলোচনা শোনার জন্য। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম, যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের জন্যে, আদর্শকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্যে আমরা অনেকেই এই মসজিদে এতেকাব পালন করছি, এতেকাবরত অবস্থায় আছি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের মতো কিছু নেক বান্দা বান্দি যারা হিউজ পরিমাণ সংখ্যা যারা এই মসজিদে এতেকাবরত অবস্থায় আছেন, তাদের সামনে কিছু কথা বলা, তাদের দোয়া নেয়া এবং তাদের সংস্পর্শে আসার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আমার ভেতর থেকে প্রাণ শক্তি দিয়ে মন থেকে আমি নিজেই পড়ছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর একটা মেহেরবানি এবং দয়া যে আপনি এতেকাব করার সুযোগ পেয়েছেন। এতেকাব সবাই করার সুযোগ পায় না। এমন অনেক ইমানদার মুমিন মুসলিম তার জীবদ্দশায় কত কাজ করেছে, কত ব্যস্ততম সময় পার করে তার জীবনকে অতিবাহিত করেছে, কিন্তু রাসূলের একটি সুন্নাহ, রাসূল তার জীবদ্দশায় স্পেশালি মদিনা হিজরতের পরে মৃত্যু অবধি এমন কোনো মাহে রমাদান নেই যে মাহে রমাদানে রাসূল শেষ দশকে, প্রথম দশকে, মধ্য দশকে, তিনি বিশেষ করে শেষ দশকে তিনি লাইলাতুল কদরকে অন্বেষণের জন্যে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে ঐকান্তিকভাবে ইবাদত বন্দেগী করার সুবর্ণ সুযোগ হিসেবে এতেকাব করেননি। এই মর্মে রাসূলের অনেক হাদিস গ্রন্থগুলোতে পাওয়া যায়। আপনারা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে নিয়ে আমার ঈর্ষা করতে ইচ্ছে হয় যে আল্লাহ আপনাদেরকে এই সুবর্ণ সুযোগ দিয়েছে। এতেকাব নিয়ে আজকে মূলত আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো এতেকাব আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের শ্রেষ্ঠ মাধ্যম। এই বিষয়টি নিয়েই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তার আগে আমি রমাদান সংক্রান্ত বিষয়ে দু একটি কথা বলে এতেকাবে আমি প্রবেশ করব। রমাদান মাস চন্দ্র মাসের বাকি 11টি মাসের চাইতে উৎকৃষ্টতম, মহিমান্বিত, শ্রেষ্ঠ একটি মাস। ইট ইজ নট অনলি ফর মুসলিম, শুধু মুসলিমদের জন্য নয়। আদম আলাইহিস সালাম থেকে যে মানব জাতির বিকাশ ঘটেছে, বিস্তৃত এই দুনিয়ার অসংখ্য জনপদে যত মানুষ আগমন করেছে, সকল মানুষের নিকট আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ এসেছে, সেই প্রত্যাদেশ, সেই ফরমান বা ওয়াহি, সে ঐশী বিধানগুলো এই গুরুত্বপূর্ণ মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী এবং রাসূলদেরকে দিয়েছেন। এবং আল্লাহ তার এই বাণী জগৎবাসীর জন্য দেওয়ার ক্ষেত্রে মাহে রমাদানকে বেছে নিয়েছেন। এজন্যই মাহে রমাদান অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সহিফা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেটি ছিল রমাদান মাসের প্রথম রাত। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে তাওরাত অবতীর্ণ হয়েছে, সেই তাওরাত গ্রন্থটিও আল্লাহ ষষ্ঠ রমাদানে আল্লাহ প্রেরণ করেন। দাউদ আলাইহিস সালামের কাছে যে জবুর অবতীর্ণ হয়,
সেই জবুর 12ই রমাদান অবতীর্ণ হয়। ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল 13ই রমাদানে অবতীর্ণ হয় এবং সর্বশেষ কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহী বা প্রত্যাদেশ মানব জাতিকে কল্যাণের পথে আহ্বান করার জন্য, স্রষ্টার সাথে সৃষ্টির একটি যোগসূত্র তৈরি করার জন্য আর কোনো ওহী আসবে না। সর্বশেষ মেসেজ রিভিল্ড নলেজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা অবতীর্ণ করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন, সেটিও এই পবিত্র মাহে রমাদানের 27 তারিখ এসেছে। শুধু তাই নয়, এই মাহে রমাদান এমন ঐতিহাসিক মাস, এত গুরুত্বপূর্ণ সময় আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অসংখ্য ঘটনার নীরব সাক্ষী মাহে রমাদান। এই রমাদানে মানুষ না খেয়ে অলৌকিক অদৃশ্য একটি শক্তির কাছে ধর্ণা দিয়ে না খেয়ে থাকার যে অনুপ্রেরণা পায়, খাদ্য আছে, পানীয় আছে, সে খাচ্ছে না। অদৃশ্য একটা শক্তির প্রচণ্ড প্রভাব বিস্তার তার মনোজগতে এত তীব্রতরভাবে পড়ছে যে সে না খেয়ে থাকছে। অনেক সময় হয় সমাজের ভয় মানুষ অনেক কাজ করে, লোকের ভয়ে মানুষ অনেক কাজ করে, সামাজিক একটা ইনফ্লুয়েন্স, একটা প্রভাব মানুষের মনোজগতে থাকে বলে মানুষ অনেক কাজ করে। কিন্তু দেখুন, সিয়াম পালনটা এতটাই আল্লাহর সাথে রিলেটেড যে আপনি দরজা জানালা সব বন্ধ করে রুমের ভিতর নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে আপনার উদর পূর্তি করে পেট ভরে আপনি খেতে পারেন। কেউ দেখবে না, বাহিরের জগতের কারো কাছে কোনো সম্পর্ক নেই, কিন্তু আল্লাহ দেখবেন, এই ভয় আপনি খাচ্ছেন না। এই যে অনুভূতি, এই যে আপনার চেতনা, এই যে আপনার বিশ্বাসের ধরন প্রক্রিয়া, এটা অনবদ্য, এটা শাশ্বত, এটা সাংঘাতিক। এটা একটা মানুষকে আল্লাহর অলিতে রূপ লাভ করে, এটা একটা মানুষকে মহিয়ান এবং শক্তিশালী করে, একটা মানুষকে অপরাজেয়, অপ্রতিরোধ্য, অপ্রতিহত করে। জগতের যাবতীয় লোভ লালসা, কামনা বাসনা, সুযোগ সুবিধার অবৈধ হাতছানিকে সে তোয়াক্কা করে না, সে ডেমকে। এই যে তার চেতনার বৈচিত্র্য এবং সৃষ্টিকর্তাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার ভিতরে এই যে একটা তাড়না, বেকুলতা, এক ধরনের যে অস্থিরতা, এই অস্থিরতা তাকে কঠিন শক্তিশালী মানুষ রূপে তাকে তৈরি করে। এই কারণে ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই মানব সভ্যতার ইতিহাসে, বিশেষ করে মুসলিম জাতির ইতিহাসে অনেক ঘটনার সাক্ষী এ মাহে রমাদান। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। এই বদর যুদ্ধ 17ই রমাদান সংগঠিত হয়েছে। রমাদান মাস, মানুষ না খেয়ে আছে। কতটা ইমানের চেতনায় উদ্দীপ্ত হলে, কতটা ইমানি চেতনায় উজ্জীবিত প্রাণ শক্তিতে বলিয়ান হলে একটা গ্রুপ অফ পিপল একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে পারে। 313 জন 1000 লোকের বিরুদ্ধে লড়ছে। কিসের সে শক্তি? সেই শক্তি আল্লাহর সাথে রিলেশনের শক্তি, সেই শক্তি আল্লাহর সাথে সম্পর্কের শক্তি। এই শক্তি তাকে মহান করে তুলেছে, তাকে তেজোদীপ্ত করেছে, তাকে চেতনার আগুনে জ্বালিয়ে তুলেছে। ফলে সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে মক্কা বিজয় হয়েছে 20 এবং 21 রমাদান 8ম হিজরিতে। শুধু তাই নয়, 8ম হিজরিতে নাখলার মূর্তি অপসারণ করেন মুসলিমরা, সেটাও রমজান মাসে হয়েছে। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছে রমাদান মাসে। ইসলামের ইতিহাসে মদিনাবাসীর জীবনে সবচেয়ে কঠিন যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। প্রচণ্ড গরম, ফসল কাটার সময় মদিনাবাসী রাসূলের সাথে মদিনার সনদে চুক্তিবদ্ধ একটা সম্প্রদায় শত্রু কর্তৃক আক্রান্ত হয়েছে, তাদেরকে সহযোগিতা করতে হবে।
ফসল কাটার সময় প্রচণ্ড গরম, একটা যুদ্ধ থেকে কেবল রাসূল ফিরে আসছেন। রাসূল হি ওয়াজ কমপ্লিটলি রিলাক্টেন্ট টু দ্যাট অ্যাটেন্ড দ্যাট ব্যাটল। ওই যুদ্ধে রাসূল যেতে চাচ্ছেন না, অনিচ্ছুক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামার আস্তিন ধরে বলছে, আলাস্তা নাবিয়্যা, আপনি কি নবী না? চুক্তিবদ্ধ সম্প্রদায় আক্রান্ত হয়েছে, তাদেরকে হেল্প করতে আপনি যাবেন না? আলাস্তা নাবিয়্যা। তারপরে কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররু শাইআ। হে রাসূল, আপনি যদি যুদ্ধ অভিযানে বের না হন, আপনাকে প্রচণ্ড শাস্তি দেয়া হবে এবং আপনার পরিবর্তে অন্য জাতিকে, অন্য সম্প্রদায়কে আপনার স্থলাভিষিক্ত করা হবে। তাদেরকে আপনি কখনো হটাতে পারবেন না ক্ষমতা থেকে, বিন্দু মাত্র ক্ষতিও তাদের করতে পারবেন না। থ্রেট, ইটস ওয়ান কাইন্ড অফ থ্রেট। সেই যুদ্ধটাও এই মাসে হয়েছে, এই রমাদান মাসে। শুধু তাই নয়, কাদেসিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছে রমাদান মাসে এবং সেটি ছিল 15 হিজরিতে। আমরা জানি মুসলিমরা স্পেন জয় করেছে তারিক বিন জিয়াদের নেতৃত্বে। তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানরা 92 হিজরিতে স্পেন জয় করে, সেটি ছিল 28শে রমাদান। ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলমানরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যুদ্ধ করেছে, সেটা ছিল 1393 খ্রিস্টাব্দের 10ই রমাদান। আইনে জালুতের বিরুদ্ধে মুসলমানরা তাতারিদের পরাজিত করে যে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন, সেটি ছিলেন 658 হিজরিতে 15ই রমাদান। এবং ফিলিস্তিন রক্ষার জন্য মুসলিমরা যে আন্দোলন করেছে, সেই সংগ্রামের, ইহুদিদের বিরুদ্ধে সেই সংগ্রামটি ছিল 1393 খ্রিস্টাব্দের 19শে রমাদান। এই রমাদান মাস ইমানের চেতনায় উজ্জীবিত হওয়ার মাস, ইমানের বলে বলিয়ান হওয়ার মাস। এই রমাদান মাস নীরব সাক্ষী হয়ে মানব জাতির সামনে, স্পেশালি বিশেষ করে মুসলমানদের সামনে জ্বলজ্বল করে জ্বলছে। মুসলিম জাতি ত্যাগ এবং সংগ্রামের জাতি, আদর্শ প্রতিষ্ঠার জন্যে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে মুসলমানদের যে ত্যাগ এবং তিতিক্ষা, সর্বোচ্চ নাজারা পেশ করার যে যুদ্ধ অভিযান, সেগুলো সংগঠিত হয়েছিল এই মাহে রমাদানে। মাহে রমাদান অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং বরকতপূর্ণ মাস দুইটি কারণে। একটি হলো ঐশী বাণীগুলো এই মাহে রমাদানে অবতীর্ণ হয়েছে, যেটি একটু আগে বলেছি, মহাগ্রন্থ আল কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে। আরেকটি হলো এই মাসের শেষ দশকের বেজুর রাত্রিসমূহ 21, 23, 25, 27 এবং 29, এই রাতগুলো স্পেশাল রাত, লাইলাতুল কদরের রাত, মর্যাদা সম্পন্ন রাত, যে একটি রাত হাজার রাতের, হাজারের, আমরা অনুবাদে আমাদের ইসলামিক স্কলারও আলফুনের অনুবাদ করেছে হাজার। আসলে আলফুন মানে হাজার না, বেশি আধিক্য বোঝানোর জন্য হাজার বলে, লাখ বলে, কোটি বলে। আলফুন এমন ওয়ার্ড যেটা হাজারের ভিতরে যার ফরম্যাট নির্দিষ্ট করা নয়। হাজার হাজার রাত থেকে অতি উত্তম লাইলাতুল কদর। লাইলাতুল কদর কবে অনুষ্ঠিত হবে এই নিয়ে অনেক হাদিস এসেছে। শেষ 10 দিনে অনুষ্ঠিত হবে, বুখারীর 780 নম্বর হাদিসে বলা হয়েছে। শেষ 15 দিনে অনুষ্ঠিত হবে, তাবারানীতে উল্লেখ আছে। শেষ 10 দিনে হবে, বুখারীর 1916, মুসলিমের 1169 নম্বর হাদিসে এসেছে। শেষ 10 দিন বেজোর রাত্রিতে হবে, আরও এক ধাপ এগিয়ে বলছে বেজোর রাত্রিতে, স্পেসিফাই করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে বেজোর রাত্রিতে। বুখারীর 780 নম্বর, 2017 নম্বর এবং আহমদের 5485 নম্বর হাদিসে বলা হয়েছে। এবং অন্য হাদিসে এসেছে শেষ দশকের শেষ 7 দিনের ভিতর হবে। বুখারীর 1191, মুসলিমের 1165 নম্বর হাদিসে এসেছে। অন্য হাদিসে এসেছে বুখারীর 1917 নম্বর হাদিসে যেটা এসেছে 21 তারিখ, 23 তারিখ, 25তম তারিখের রাত,
এই 3 দিনে যে কোনো এক রাত হবে। বুখারীর 1918 নম্বর এবং 1919 নম্বর হাদিসে এসেছে যে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে 23 এবং 29 তারিখ রাতে। বুখারীর 1919 নম্বর হাদিসে এসেছে 25 নম্বর, 27 নম্বর এবং 29 নম্বর রজনীর যে কোনো এক রজনীতে এটা অনুষ্ঠিত হতে পারে। মুসনাদে আহমদে এসেছে 25 নম্বর 2543 নম্বর হাদিসে যে এটা 23 এবং 27 নম্বরে হবে। তাবারানীতে এসেছে 1240 নম্বর হাদিসে যে 27 রজনী এটা হবে। ইবনুল খুজাইমা এসেছে যে 29তম রজনীতে এটা হবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর কবে হবে তিনি জানতেন, কিন্তু তাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে মর্মে বুখারীর 780 নম্বর এবং 1919 নম্বর হাদিসে সেটা উল্লেখ করা হয়েছে। তো এই সব হাদিস, আরও অসংখ্য হাদিস আছে বিভিন্ন রেওয়ায়েতে, বিভিন্ন রাবির বিভিন্ন মতন, বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন বক্তব্যের স্টাইল ধরন অনুযায়ী এক এক রকম বর্ণনা এসছে, কিন্তু জিস্ট মোটা দাগে তার সাবস্টেন্সটা যেটা, সারকতা যেটা, সেটা হলো শেষ দশকের বেজর রাত 21, 23, 25 এবং 27 এবং 29 তারিখের যেই কোনো রাত্রিতে এটা অনুষ্ঠিত হবে। এবং ওই রাত কেমন হবে এই মর্মে রাসূলের অনেক হাদিস এসেছে। রাতটা হালকা মেঘলা হবে, হালকা বৃষ্টিও হতে পারে, কিন্তু প্রচণ্ড গরম অনুভব হবে না, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকবে, আরামদায়ক আবহাওয়া থাকবে। এবং লাইলাতুল কদরের পরের সকাল কেমন হবে সেটাকে ক্লারিফাই করা হয়েছে, যে সেটা হবে এরকম। ইবনে মাসউদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিনি বর্ণনা করেন যে লাইলাতুল কদর হবে এমন তাতলাউশ শামস গাদাতান সাফিয়াতান লাইসা লাহা, যে সূর্য উদিত হবে পূর্ব আকাশে, সূর্যের কিরণ তার প্রচণ্ড যে তাপ, সেই তাপ থাকবে না, বরং এটা আরামদায়ক থাকবে, পরিষ্কার সূর্য উঠবে এবং সেই সূর্যের কোনো কিরণ থাকবে না। এটা হলো লাইলাতুল কদর। আসলে এটা সকালবেলা যদি আমরা অনুভব করি তাহলে রাত তো আমাদের মাঝ থেকে বিদায় দিবে, যে আমরা সকালে বুঝতে পারবো যে লাস্ট নাইট ওয়াজ লাইলাতুল কদর। তো এটাতে কী লাভ হবে? এজন্য সচেতন, বুদ্ধিমান, ধী শক্তি সম্পন্ন মানুষজন, আল্লাহর নেক বান্দারা যারা আছেন, তারা 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 29 তারিখ এই রাতগুলোকে, প্রত্যেকটা রাতকেই তারা গনিমত মনে করেন। এই 4-5টা রাত হাজার হাজার রাতের ইবাদত করার চাইতে যদি উত্তম হয়, তাহলে এই রাতগুলোকে মুখ্যম ইবাদতের জন্য মুখ্যম সময় হিসেবে গ্রহণ করতে বাধা কিসে? নিজের গুনাহ মাফের জন্য এই সময়টাকে গ্রহণ করতে কিসে বাধা? এজন্য এর চাইতে যারা সচেতন তারা এই বেজর রাত্রি সবগুলোতে তারা ইবাদত বন্দেগী করেন। যারা এর চাইতে বেশি সচেতন তারা কি করেন? তারা এই ইতিকাফে চলে আসেন। আপনারা হলেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যারা সবচেয়ে বেশি সচেতন এবং যাদেরকে আল্লাহ খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন। এই মসজিদ হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনারা কার মেহমান? আল্লাহর মেহমান। আপনারা কোথায় এসছেন? এটা আপনার বাবার বাড়ি? আপনার নিজের বাড়ি? এটা কি? এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আপনারা আল্লাহর মেহমান হয়ে আসছেন, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি বুঝবেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন। আপনার কর্মকাণ্ড দিয়ে, আপনার অনুভূতি এবং তৎপরতা দিয়ে ইসলাম পালন করা যদি সহজ হয়, মধুময় লাগে, ইসলাম পালন, ইসলামের বিধিবিধান পালন আপনার জন্য যদি প্রশান্তি তৈরি করে, আপনার দেহ মনে যদি তৃপ্তি তৈরি করে, আনন্দ দেয়, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে তার মেহেরবানি এবং দয়ার চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ আপনাকে তার পথে ডাকছেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ইসলাম পালন যদি আপনার জন্য মধুময় লাগে, তৃপ্তি দেয়, আনন্দ দেয়, আপনার চিত্তকে যদি বিগলিত করে আল্লাহর ভয় এবং আল্লাহর আশা, তাহলে বুঝবেন যে আপনি নেক বান্দাদের অন্তর্ভুক্ত। এই জগতে কত মানুষ ইতিকাফের সৌভাগ্য পেয়েছে।
পবিত্র কোরআনে ইতিকাফ নিয়ে দুটো আয়াত আছে। আল্লাহ বলছেন ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাখিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 2 নম্বর সূরার 125 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিয়েছিলাম ইব্রাহিমকে, ইসমাঈলকে আমার ঘরকে পবিত্র রাখা। কাদের জন্য? যারা এটাকে প্রদক্ষিণ করতে আসবে, তওয়াফ করতে আসবে। এটাকে বাইতুল্লাহর দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওয়াল আকিফিন, যারা এখানে অবস্থান করবে, যাদের অন্তর এখানে বাধা থাকবে। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করতে এখানে আসবে, সেজদা করতে আসবে, মানে যারা হজ করতে আসবে, সালাত আদায় করতে আসবে, ইতিকাফ করতে আসবে, এদের জন্য আমার ঘরকে পবিত্র করার জন্য আমি নির্দেশনা দিয়েছি ইসমাঈলকে, ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাঈল আলাইসাল্লামকে আল্লাহ এই ঘরটা পবিত্র রাখার নির্দেশনা দিয়েছেন। ইতিকাফ নিয়ে আরেকটি কথা কোরআনে আছে। আল্লাহ বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফিনা ফিল মাসাজিদ, যখন তোমরা স্বীয় স্বীয় সেজদার স্থানে তোমরা ইতিকাফ করবে, তখন তোমরা স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকবে। ইতিকাফ অবস্থায় যে সমস্ত মা বোনরা নিজের বাসায় বা মসজিদে সে সুযোগ পেলে মসজিদে অথবা নিজের বাসায় যেখানে ইতিকাফরত অবস্থা থাকবে, সে অবস্থায় তারা জৈবিক চাহিদা মেটানোর সুযোগ থাকার পরে এটা থেকে তারা বিরত থাকার নির্দেশনা এসেছে। এর দুটো হলো মহাগ্রন্থ আল কোরআনের আয়াত। ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ মানে আবদ্ধ করা। এই আবদ্ধ মানে কি? চতুর্পাশে রাস্তার পাশে অনেক হোটেল থাকে, কি করে মানুষ বিভিন্ন ধরনের কাপড় দিয়ে ভিতরে খায়। রমজান মাসে দেখছেন না, আবদ্ধ করে খায়। ইতিকাফ মানে এটা না যে মসজিদের চতুর্পাশে আপনি কাপড় দিবেন, ভিতরে শুয়ে থাকবেন, বা মসজিদের তালা টালা বন্ধ করে মসজিদের ভিতরে অবস্থান করবেন, এতে ইতিকাফ না। ইতিকাফ শব্দের অর্থ হলো, এটা হলো একটা তপস্যা, এটা একটা কমিটমেন্ট, এটা হলো একটা ডিড অফ এগ্রিমেন্ট, এটা হলো একটা শপথ, এটা হলো নিজের গুনাহ মাফের জন্য একটা কঠিন সিদ্ধান্ত। এই জায়গা ছাড়বো না গুনাহ মাফ হওয়া ব্যতীত। আল্লাহ তোমার ঘরে চলে আসছে। মানুষ কত অসহায়। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করেছে। এই যে সেন্টেন্সটা, কোরআনের আয়াতটা, এই আয়াতটা যদি পর্যবেক্ষণ করেন, খুলিকা আরবি গ্রামার যারা জানে তারা জানে মাজহুল সিগা, একটা মারুফ একটা সেন্টেন্স অনেক শক্তিশালী, সে তুলনায় মাজহুল সেন্টেন্সটা অনেক দুর্বল। দাঈফ মানে দুর্বল। অনেক ওয়ার্ড আছে আল্লাহ ব্যবহার করতে পারেন, দাঈফ ওয়ার্ডটা ব্যবহার করেছে। আল্লাহ এত দুর্বল, মানুষ এত দুর্বল, মানুষ তার সামনের অংশটা দেখে, পিছনের অংশটা দেখে না। মানুষ পেছনে আয়না লাগালে সামনের অংশ দেখে, পিছনের অংশও দেখে, তার ভেতরের জগৎ দেখে না, দেহাবয়ব দেখে। ডাক্তাররা হার্ট ওপেন করে, নতুন হার্ট সংযোজন করে, অন্যেরটা দেখে, নিজেরটা দেখে না। মানুষের দুটো জিনিস নিয়ে মানুষ, একটা হলো রূহ, একটা হলো জিসিম বা জাসাদ, শরীর এবং রূহ। রিয়েল ম্যান কে? রিয়েল মানুষটা কে? আপনি, আপনার নাম আবুল বারাকাত, হু ইজ আবুল বারাকাত হিয়া? এখানে আবুল বারাকাত কে? আপনার দেহ না আপনার রূহ? যদি আপনি বলেন দেহ, দেহটা যখন জীবন প্রদীপ নিভে যায় সাথে সাথে দেহ অকেজো হয়ে যায়, দেহ ভ্যালুলেস হয়ে যায়, দেহর দাম থাকে না। যে ছেলে মেয়েগুলো এত কষ্ট করে পিতামাতার সেবা যত্ন করত, এত কষ্ট করে পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করত, পিতামাতার উপর অন্য কেউ কথা বললে, রেগে গেলে, অপমান করলে যারা জীবন বাজি রাখত, বাজার করত, খাওয়াতো, সেবা যত্ন করত, রূহ চলে যাওয়ার সাথে সাথে সেই ছেলে মেয়েগুলোই রোম থেকে লাশটাকে বারান্দায় নিয়ে আসে, বাসা থেকে উঠানে নিয়ে আসে, ডাকনা দিয়ে রাখে, সকালে জানাজা হবে। তাহলে ইম্পর্টেন্ট কি শরীর না আত্মা? তো আত্মা যদি ইম্পর্টেন্ট হয়, আত্মা আপনি দেখেছেন? আমি আমার আত্মা দেখেছি? দেখি না। কোথায় ছিলাম? আলমে আরওয়াহে। কোথায় এসেছি?
আলেমে দুনিয়ায় এসেছি, কোথায় যাব? আলেমে বারজাখে যাব, জান্নাতে যাব। কিন্তু আমি আমার সেলফ, আমার নিজেকে আমি কখনো দেখি নাই। মানুষ খুবই দুর্বল। একটা মশা তার চোখে লাগলো, চোখ নষ্ট হয়ে যায়, সাথে সাথে অস্থিরতা কাজ করে। শুধু এটা না, এই খাদ্য গ্রহণের পরে প্যানক্রিয়াস থেকে, পিত্তথলি থেকে যদি ইয়েলো কালারের, জলপাই কালারের রস বের না হয়, কম বের হয়, খাবার হজম হয় না। তখন আপনি বলেন গ্যাস্ট্রিক, বুক দরদর করে, বুকে ব্যথা করে। এই কিসের ব্যথা? এটা তো মূলত আপনার ডাইজেস্টিভ প্রসেস অ্যাক্টিভেট না, এই কারণে। সামান্য একটা নখ উল্টে যায়, দেখেন কি হয়। একটা দাঁতে একটু তীব্রভাবে ব্যথা শুরু হোক বৃদ্ধ বয়সে, দেখেন কি হয়। শুধু সেটা না, আপনি সুস্থ সবল খুব ভালো মানুষ, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। ছেলে মেয়েদের কোনো দুর্ঘটনা শুনতে পারেন। এই যে সিএনজি যাচ্ছে, এই যে হুন্ডা যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে, মিনিটে সেকেন্ডে জীবন প্রদীপ নিভে যেতে পারে। মানুষ খুবই দুর্বল। এই দুর্বল মানুষ আল্লাহ সৃষ্টি করে দুর্বল মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছে শুধু তার অ্যাডোরেশনের জন্য, ওয়ার্শিপের জন্য, তার ইবাদতের জন্য, তার উপাসনার জন্য। মানুষের কাজ তার উপাসনা করা, অ্যাডোরেশন করা, ওয়ার্শিপ করা, এটা মানুষের কাজ। আব্দ, বান্দা, বান্দার কাজ বন্দেগি করে না, हमेशा वो बंदगी करेगा। बंदा हमेशा बंदगी करेगा, এটা বান্দার কাজ। আল্লাহ মানুষকে সৃষ্টি করে এই জগৎ কিভাবে সে চলবে, কিভাবে সে থাকবে, কিভাবে সে জীবনযাপন প্রক্রিয়া সম্পন্ন করবে, সমস্ত কিছু ওয়েল ডিজাইন, সুচারুরূপে ব্যালেন্সড প্রসেসে মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন। তারপরও মানুষের আরবি নাম কি? ইনসান। ইনসান শব্দটা এসেছে নিসিয়ান শব্দ থেকে। নিসিয়ান শব্দের অর্থ ভুলে যাওয়া। মানুষ ভুলে যাবে, মানুষ ভুল করবে, মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হবে, মানুষ গুনার কাজ করবে, গুনায় হাবুডুবু খাবে। প্রতিদিন ইমানদারদের মনে জাগবে, আমি আগামী দিন ভালো হব, আমি তাওবা করব। হোয়াট আই হ্যাভ ডান মাই ফার্স্ট লাইফ দ্যাট ওয়াজ কমপ্লিটলি রং। জীবনে অতীতে যাহা করেছি ভুল ছিল, আমি ভালোটা করব। ইমানদারদের মনে একবার ভুল করবে, আবার সে সঠিক পথে আসার চেষ্টা করবে, আবার সে অনুশোচনা করবে, আবার সে সঠিক পথে আসার জন্য আল্লাহর কাছে ধর্ণা দিবে। তার কৃত অপরাধের কারণে, গুনার কারণে অনুতপ্ত হবে, ব্যথিত হবে, ভিতরে ভিতরে সে মুষড়ে উঠবে, সে লজ্জিত হবে, সে তাওবার পথে ফিরে আসবে। বান্দা এই কাজটি যেন খুব সুন্দরভাবে করতে পারেন, এই কাজটি যথাযথভাবে যেন হয়, এজন্যই রাসূল একটি মডেল দাঁড়া করিয়েছেন। মডেল, আমরা তো মডেল বানাই, ক্রিকেটার স্টারদেরকে মডেল বানাই, নায়ক নায়িকাদেরকে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো অসভ্য, অধিকাংশ ক্ষেত্রে এগুলো নষ্ট, অধিকাংশ ক্ষেত্রে এগুলো খুবই খারাপ। আমরা আমাদের যুবক শ্রেণী, মুসলিম যুব সমাজরা এদেরকে মডেল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নামুযাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মডেল, সমস্ত কর্মকাণ্ডের মডেল হলেন রাসূল। আপনাদেরকে আমি একটি কথা বলি, ধরুন আপনি কাউকে ফোন করবেন, আপনি কাউকে ফোন করার ক্ষেত্রে তার নির্দিষ্ট নাম্বারের ডিজিটগুলোতে যদি আপনি ক্লিক না করে একটা ডিজিট পেছনে অথবা সামনে আপনি যদি চেঞ্জ করেন, তাহলে ফোন নাম্বার ডায়াল করার পরে তার সাথে কি আপনি কথা বলতে পারবেন? পারবেন না। আপনি ফ্যাক্স করবেন, আপনি ব্যাংকিং প্রথায় এলসি, বৈদেশিক বাণিজ্যে এলসি খুলবেন, ব্যাংকের টাকা ট্রানজ্যাকশন করবেন, আপনি ফেডেক্সে কোনো কিছু পাঠাবেন, অথবা আপনি জরুরি যে কোনো অর্থনৈতিক লেনদেন করবেন অনলাইনে, কিন্তু ডিজিট ভুল দিবেন, যে কোনো একটা ডিজিট, আপনার লেনদেন হবে না। আপনার এনআইডি কার্ড আছে, একটা ইউনিক নাম্বার আছে, যেটা আপনি ব্যক্তিটা যেটা সেই ইউনিক নাম্বার আছে, আপনি এটা ভুল দেন, ডায়াল করেন, দেখবেন আপনি কোথাও কোনো কিছুই করতে পারবেন না। আপনি জমির আরএস, বিএস, সিএস
এবং নিউট্রিশনের ক্ষেত্রে দাগ নাম্বার ভুল দেন, খতিয়ান নাম্বার ভুল দেন, জমির পরিমাণের ক্ষেত্রে আপনি একটু ভুল দেন, দেখেন হাঙ্গামা লাগবে কিনা, গ্যাঞ্জাম হবে কিনা, একটা প্রবলেম তৈরি হবে কিনা, হবে। কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে সে আল্লাহ এই টোটাল জীবন, এই মানব জাতির জীবন পরিচালনা পদ্ধতি সুস্থ, সুষ্ঠু, সুন্দরভাবে, ভারসাম্যপূর্ণভাবে, ব্যালেন্সড প্রসেসে, ডিটেলস সুচারুরূপে আল্লাহ বর্ণনা করেছেন। আমরা যদি এর বিন্দু পরিমাণ এদিক সেদিক করি সেটা বেদাত হবে, সেটা শিরিক হবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি কি আমার কথা বুঝাতে পেরেছি? এখন দেখেন বৈষয়িক জীবনে আমরা আমাদের লাভের ব্যাপারটা, ব্যবসার ব্যাপারটা, সুবিধার ব্যাপারটা, আমাদের ইনকামের প্রসেসের ব্যাপারটা যতটা সিরিয়াসলি বুঝি, যতটা সিরিয়াসলি নিখুঁতভাবে করি, এক্ষেত্রে আমাদেরকে এমএ পাস করতে হয় না, আমাদেরকে এক্ষেত্রে বিএ পাস করতে হয় না, ইঞ্জিনিয়ারিংও পড়তে হয় না। বিল্ডিং করবেন আপনি, আর্কিটেকচারাল ডিজাইন করার জন্য আর্কিটেক্টের কাছে যান, নিজেকে কিন্তু আর্কিটেক্ট হতে হয় না। তারপরও আপনি আর্কিটেক্ট থেকে বুঝে নেন দরজা জানালা কেমন হবে এবং রুমগুলোর শেপ কেমন হবে, এভরিথিং আপনি বুঝে নিচ্ছেন। সুতরাং ইসলাম পালনের ক্ষেত্রে, ইসলামী বিধিবিধান পালনের ক্ষেত্রে আমরা সব দায়িত্ব দিয়েছি কাদেরকে? আলেম ওলামাদেরকে, হুজুরদেরকে। আমরা কিন্তু এটা বোঝার দায়িত্ব নিই নাই। আল্লাহকে কি আমরা খুবই অযোগ্য, নাউজুবিল্লাহ মিন জালিক, নাকি আল্লাহকে আমরা খুব বেকুব ধরেছি যে বুঝবে টুঝবে না, আমরা খুব চালাক, নাকি আল্লাহ আমরাই আসলে বেকুব? আমরাই বেকুব। সুতরাং ইবাদত বান্দিগি হতে হয় কোরআনের ম্যাপে। যারা বুটিক শিল্প, যে সমস্ত নারী পুরুষরা কাজ করে, বুটিকের কাজ, বাটিকের কাপড় নিয়ে এসে ওখানে কি করে, একটা ফরম্যাট দেয়া থাকে, ওই ফরম্যাটটা রঙের উপর মারে, এটা চাপ নিয়ে কাপড়ে মারে, ঠিক যেভাবে আমরা সেভাবে হয়। ইসলামটাকে এভাবে ডিজাইন করা হয়েছে, কোরআন এবং হাদিসের ভিত্তিতেই সব করতে হয়, এর বাহিরে গেলে এটা হয় না। সুতরাং ইতিকাফ হলো এমন জিনিস যার মাধ্যমে ব্যক্তি নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ করে ফেলবে, দৈহিকভাবে, মানসিকভাবে, চেতনাগতভাবে। তার ইচ্ছাকে সে ভাববে, তার আবেগ অনুভূতিকে ভাববে, তার চিন্তা চেতনাকে ভাববে, তার যাবতীয় দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড যেটা মসজিদের বাইরে সে করত অন্য সময়, সব কমপ্লিটলি পরিপূর্ণরূপে সে ডিফারেন্ট হয়ে যাবে। এটা হলো ইতিকাফ। আমি কি বুঝাতে পেরেছি? কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে মূলত ব্যাপারটা এরকম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর আদেশ নিষেধ, তার দেয়া সিস্টেম অনুযায়ী আমি পালন করতে পারছি না, ফলে দৈনন্দিন জীবনে আমি অনেক অপরাধ প্রতিনিয়ত করছি। প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, এই বক্তব্য যারা শুনছে অনলাইনে বা ভবিষ্যতে শুনবেন, প্রত্যেকটা মানুষ চোখটা বন্ধ করে যদি আমরা ভাবি, চোখটা বন্ধ করে যদি আমরা আমাদের ফেলে আসা অতীতের দিকে দৃষ্টিপাত করি, আমরা দেখব কত গুনাহ আমরা করেছি, কত অপরাধ আমরা করেছি। ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, লোভে করেছি, টাকা পয়সা ইনকামের জন্য করেছি, ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে অর্থ উপার্জনের নেশায় পাগলের মতো ছুটেছি আর অপরাধ করেছি, যৌবনের তাড়নায় করেছি, না বুঝে করেছি, শয়তানের প্ররোচনায় করেছি। প্রত্যেকটা আমরা যারা এখানে আছি, প্রত্যেকটা মানুষের কাছে সে বড় জাজমেন্ট, সে বড় জাজ। আপনি আমি সবচেয়ে বড় জাজ, বড় বিচারক। কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। গভীর মনোযোগ দিয়ে চিন্তা করুন, কত গুনাহ করেছি। এই গুনাহের কথা যদি
আমার ভাই বোন জানতো, আমাকে কি ভাবতো। এই গুনাহের কথা যদি আমার স্বামী স্ত্রী জানতো, আমাকে কি মনে করত। এই গুনাহের কথা যদি আমার আত্মীয় স্বজনরা দেখতো, জানতো, আমাকে কি ভাবতো। এই গুনাহের কথা আমার প্রফেশনাল লাইফে, যেখানে আমি পেশা জীবনে, যে পেশায় নিয়োজিত, ওই পেশা জীবনে আমার বন্ধু বান্ধবরা যদি জানতো, দেখতো যে আমি কত গুনাহ করেছি এবং এই গুনাহগুলো এরকম এরকম করেছি, এরকম এরকম গুনাহ করেছি, তারা আমাকে নিয়ে কেমন ভাবতো। একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, একবার আত্মোপলব্ধি করুন, একটা বার। এবং এই গুনাহ রেখে যদি আমি এখন মারা যাই, এই গুনাহ নিয়ে যদি আমি এখন মারা যাই, আমরা একটা লোক এখানে নেই যে জান্নাতে যেতে পারবো, নির্ঘাত আমরা জাহান্নামে যাব। আপনারা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যারা এই গুনাহ মাফের জন্য রাসূলের জীবনের দেখানো নিয়মিত যে অভ্যাস, রমাদানের শেষ দশকে ইতিকাফ, সেই ইতিকাফে আপনারা রত আছেন। এই গুনাহ মাফের জন্য ইট ইজ গ্রেট অপরচুনিটি ফর ইউ। আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমাদান পেল, নিজের গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। যেই ব্যক্তি রমাদান মাস পেল, নিজের গুনাহ মাফ করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। সুতরাং গুনাহ মাফের জন্য এই মাসটা সর্বোৎকৃষ্ট মাস, সুবর্ণ সুযোগের মাস। এবং লাইলাতুল কদর, যেখানে আল্লাহ যেই রাতের ব্যাপারে ঘোষণা দিয়েছেন সূরা অবতীর্ণ করে, আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, খায়রুন শব্দ ব্যবহার করা হয়েছে। আখিয়ারুন ছিল ইসমে তাফজিল বা সিফাতের সিগা, মুবালাগা, সুপারলেটিভ ডিগ্রি ইনক্লুডেড। সর্বোত্তম, সর্বোত্তমের সর্বোত্তম আখিয়া। এবং এই রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জমিনে এসে যায়, মাগফিরাত কামনা করতে থাকে, তাসবিহ তাহলিলরত লোকদের মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহর আদেশে সমস্ত ফেরেশতারা জমিনে নেমে আসে এবং তারা সালাম সালাম বলতে থাকে। কাদেরকে? আল্লাহর নেক বান্দাদেরকে বলতে থাকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। যে ব্যক্তি সিয়াম পালন করবে ইহতিসাবান, ইহতিসাব হিসাব, আত্মোপলব্ধি নিয়ে, আত্মজিজ্ঞাসা নিয়ে, সেলফ রিয়েলাইজেশন, উইথ সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর হিউম্যান লাইফ, যেটা ভেতর থেকে মানুষকে অনুপ্রাণিত করে, এম্পাওয়ার্ড করে, ক্ষমতায়িত করে, শক্তিশালী করে। মানুষের মনোদৈহিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার দেহাবয়ব, শরীরের চাইতে। এবং সেখানে হিট করেছে, সেখানে হিট করেছে। যেই ব্যক্তি সওয়াবের আশায় আত্মোপলব্ধি নিয়ে, যে হোয়াট আই হ্যাভ ডান, ইট ওয়াজ মিস্টেক, যেটা করেছি ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ আমাকে ক্ষমা করবে, এই যে বিশ্বাস আল্লাহর প্রতি, এই বিশ্বাস করে যেই ব্যক্তি সাওম পালন করবে, আল্লাহ তার সামনের এবং পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করে দিন, বলেন আমিন। রাসূল বলেছেন, তিনটা সেগমেন্টে এই হাদিসগুলো এসেছে। প্রথমটা আসছে মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, এবং এই আশায় যে আল্লাহ তাকে ক্ষমা করবে, আত্মোপলব্ধি নিয়ে। দুই নাম্বার আসছে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। একই রকম হাদিস। যেই ব্যক্তি রজনীগুলোতে, রাতে সালাত আদায়ের জন্য দাঁড়াবে, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আত্মোপলব্ধি নিয়ে যে আল্লাহ আমি গুনাহগার,
কত গুনাহ করেছি জীবনে, কত গুনাহ করেছি। আমরা প্রত্যেকটা মানুষের চিন্তায় গভীর মনোযোগ দিয়ে দিয়ে চোখ বন্ধ করলেই দেখতে পাবো কত গুনাহ আমি করেছি। যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, আমরা যদি রাত জাগি, কিয়ামুল লাইলে থাকি, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো একটি হাদিস আসছে সেম ক্যাটাগরিতে, মান কামা ফি লাইলাতিল কদরে, যেটাই সামনে আসছে, মান কামা ফি লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াবে, দণ্ডমান হবে, সালাত আদায় করবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যারা এই সিয়াম সাধনা যথাযথভাবে পালনের জন্য, সিয়াম সাধনার সিয়ামের আদাব রক্ষা হয় ইতিকাফ করে। কারণ বৈষয়িক জীবনে স্বামী স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, জগতের কর্মকোলাহলের ভিতর দিয়ে সাওমের মর্যাদা যথাযথভাবে মানুষ পালন করতে ব্যর্থ হয়। আপনি এখানে ইতিকাফ করতে আসছেন, চুপ থাকেন, এখানে বসে আবার গিবট টিবট করা শুরু করে দিয়েন না। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো দোকানে, টি স্টলে, মার্কেটে আপনি চুপ করে বসে থাকবেন 10 মিনিট, আপনার পাশে যারা বসে আছে শুনবেন 80% কথা অপ্রয়োজনীয়, যেটা বলার তার দরকার নাই। দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রুটলেস, অর্থহীন। এটার কোনো ফিডব্যাক নাই। কথার ফিডব্যাক থাকে, কোনো ফ্রুটলেস, কোনো ফিডব্যাক নেই। এবং আপনি অবাক হয়ে যাবেন 80% কথা হলো গীবত, অন্যের সমালোচনা, অহেতুক কথা, অপ্রয়োজনীয় কথা, কাউলি জোর, দরকার নেই। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে আনয়নের জন্য মা বোনেরা যান, তারাও ওখানে বসে বসে নিজের সংসারের কথা, স্বামীর কথা, ঘরের কথা, আত্মীয়দের কথা, কার মেয়ে কোথায় বিয়ে হয়ে গেছে, কোথায় গীবত, এইগুলো বলে। অধিকাংশ কথা অপ্রয়োজনীয়। সুতরাং ইউ হ্যাভ গট চান্স। আপনারা যারা এখানে আছেন সবাই একটা চান্স পেয়েছেন নিজেকে রিয়েলাইজেশনে, আত্ম উপলব্ধি। এই আত্ম উপলব্ধি আপনার আত্মজাগরণ ঘটাবে। এই আত্ম উপলব্ধি আপনার চেতনায় আগুন ধরাবে, আগুন। এই আত্ম উপলব্ধি আপনার ফেলে আসা জীবনের কৃতকর্মের জন্য আপনার পাপ মোচনের জারিয়া শুধু হবে না, বরং এই আত্ম উপলব্ধি আগত দিনগুলোতে আপনাকে গাইডলাইন দিবে, মাইন্ড ফলক হিসেবে, আলোকবর্তিকা রূপে আপনার জন্য পাঞ্জিরির মতো ভূমিকা পালন করবে। যদি সত্যিকারভাবে যথাযথ উপায়ে আপনি ইতিকাফের মর্যাদা নিয়ে যদি ইতিকাফ সম্পন্ন করতে পারেন, এই ইতিকাফ আপনার জীবনকে বদলায় দিবে, চেঞ্জ করে দিবে। এই সে ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো রাসূল ছাড়তেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এরপর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। বুখারী শরীফের 1868 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2006 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু প্রতি রমজানের 10 দিন ইতিকাফ করতেন। তবে যেই বছর তিনি ইন্তিকাল করেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। বুখারী 1903 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কদরের সন্ধানে প্রথমে 10 দিন ইতিকাফ করি, এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী 10 দিন। অতঃপর ওহী প্রেরণ হলো, আমাকে জানানো হলো যে লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে হবে। সুতরাং আমি শেষ দশকেও আমি ইতিকাফ করি। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি ইতিকাফ পছন্দ করে সে যেন ইতিকাফে বসে। বুখারী 1994 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যেই ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে সেই ব্যক্তি 2টি হজ 2টি উমরার সমান সওয়াব হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা মা বোনেরা, ভাই এবং বাপেরা যারা এখানে আছেন বিভিন্ন বয়সী, এই ইতিকাফ রাখার আপনাদের যাদের সৌভাগ্য হয়েছে, আপনাদের জন্য 2টি হজ এবং 2টি উমরা পালনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন, একটি হজ করার জন্য কত টাকা ব্যয় করতে হয়। 2টা হজ, একটা উমরা পালনের জন্য এই সময়ে বিমান ব্যবসায়ীদের কারণে, অসাধু ব্যবসায়ীদের কারণে কত পরিমাণ টাকা দিয়ে হজ এবং উমরা করতে হয়। এখন আপনারা শুকর আলহামদুলিল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা 2টি হজ এবং 2টি উমরা সব সমপরিমাণ সব আপনারা পাচ্ছেন। বাইহাকি রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে এই ব্যক্তি ইবাদতের নিয়তে সওয়াবের আশায় ইতিকাফ করবেন, তার যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দাইলামির হাদিস যে যেই ব্যক্তি ইবাদতের নিয়তে সওয়াবের আশায় ইতিকাফ করবে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন আমরা কত গুনাহগার, কত গুনাহগার, কত বড় পাপী, জগতে কত কাজ করেছি, অন্যায়, অসত্য, অশ্লীল, অযাচিত, অপ্রয়োজনীয়, কোরআন হাদিস বিরোধী কত কাজ করেছি। এই ইতিকাফ প্রবস্থ অবস্থায় শেষ সাথে ভাববেন, কল্পনা করবেন নিজের কৃত অপরাধ ধরে ধরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। তাহাজ্জুদের সময়, এত মর্যাদাপূর্ণ সময়, আমি যে ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করেছি ঐতিহাসিক মহাবাণীগুলো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, অসংখ্য সহিফা আল্লাহ যে অবতীর্ণ করেছেন বিভিন্ন নবী, বিভিন্ন সম্প্রদায়ের রাসূলদের কাছে মানুষকে সতর্ক করার জন্যে, সুসংবাদ দেওয়ার জন্যে, মানুষকে গাইডলাইন দেওয়ার জন্যে, আল্লাহ এবং মানুষের মাঝে একটা অনবদ্য শাশ্বত চিরন্তন রিলেশন তৈরি করার জন্যে, আল্লাহকে ইন্ট্রোডিউস বা পরিচয় করে দেওয়ার জন্যে ওই সমস্ত মেসেজগুলো সবগুলো তাহাজ্জুদের সময় অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হতে পারে ওই সময় ইবাদত বন্দেগী তোমাকে প্রেরণ করবে, আন ইয়াবআসাকা রাব্বুকা, তোমার প্রভুর কাছে, এবং মাকামে মাহমুদ তোমার সৌভাগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন আকফারতাহু, এমন কোন লোক আছো আমার কাছে চাও, আই উইল গিভ ইউ এভরিথিং, আই উইল গিভ ইউ এভরিথিং, সব কিছু দেবো। আর আমরা অবিদ্যান, আমরা অলস, আমরা গাফিল, আমরা নাদান মূর্খরা, যখন আল্লাহর কাছে চাওয়া দরকার তখন চাই না, তখন ঘুমায়। যেভাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ বলেছেন সেভাবে আমরা চাই না। আমরা আল্লাহর কাছে চাই মানুষ মরে যাবে, কবরস্থ করবে, তারপর হুজুর বলবে লোকটা কেমন ছিল, হ্যাঁ অনেক ভালো লোক ছিল। মুখে মুখে সবাই বলবে কতটা ইতর শ্রেণী, কতটা নিম্নমানের লোক আমরা। আল্লাহকে, আল্লাহ দেখেন এই লোকটা কেমন ছিল, আল্লাহ জানে না এই লোকটা কেমন ছিল, কত মানুষের অধিকার নষ্ট করেছে এই লোক, আল্লাহ জানে না। আল্লাহ জানে না নিজের বোন, মায়ের পেটের বোন, একসাথে জন্ম লাভ করা বোনের আল্লাহ প্রদত্ত মিরাজি সম্পত্তিটা পর্যন্ত খেয়ে ফেলেছে এই লোক। আর আমরা বলছি লোকটা কেমন ছিল। তারপরে হুজুর 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ লোকেরা বলেছে এই লোক খুব ভালো ছিল, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহকে কত বেকুব মনে করেছি আমরা, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কত অপদার্থ, কতটা ইতর শ্রেণীর, যে আল্লাহকে আমরা শিশুর মতো আল্লাহর সাথে আমরা কথা বলছি, যে আল্লাহ কিছু বুঝবে না, আমরা বুঝি। সুতরাং যখন চাওয়ার দরকার, আল্লাহ যখন ডাকেন, জেগে থাকেন, বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকেন, আমার কোন বান্দা আমার কাছে চাইবে,
ঠিক তখন আল্লাহর কাছে চাইতে হয়, তখন আল্লাহর কাছে ধর্ণা দিতে হয়। বৈষয়িক জীবনে দেখেন না, যেদিন ব্যাংক বন্ধ থাকবে শুক্রবার শনিবার, আপনি ব্যাংকে যান, আমার টাকা আমি কেন নেব না, আমার টাকা কেন আপনি দিবেন না, আমার টাকা আমি নিতে আসছি, আপনি ব্যাংক বন্ধ করে রেখেছেন, এই কথা বললে হবে? হবে কি না? ব্যাংকের টাইম ডিউরেশন আছে, অফিসের পরে যান আপনি, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার একটা টাইম থাকে, সময় শেষ হলে আপনি ফর্ম পূরণ করেন। এই করোনাকালে আমরা পরীক্ষা নিয়েছি অনলাইনে, গুগলের মাধ্যমে, নির্দিষ্ট সময় দেয়া, নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে আর কোনো সময় দেওয়া হয় না, অটোতেই অ্যাপস, অটোতেই সেটা কোলাপস করে, স্টপ হয়ে যায়। মানুষের জীবন নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ এখানে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় যদি অতিবাহিত হয়, আর আপনার কোনো আবেদন, কোনো অনুরোধ করারও সুযোগ নেই, করার সময়ও নেই, এবং ইউ উইল নট গেট এনি চান্স, আপনি কোনো সুযোগ আর পাচ্ছেন না। জীবন অনেক সীমাবদ্ধ একটি সময়, সীমাবদ্ধ। আপনি কতদিন বাঁচবেন, কি খাবেন, এভরিথিং ইজ ডেকোরেটেড, সব কিছু ওয়েল ডিজাইনড, সব কিছু সাজানো গোছানো। সুতরাং যৌবন থাকা অবস্থায় ইবাদত করতে হয়, সুযোগ থাকা অবস্থায় আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ যখন তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকছেন আমাকে আপনাকে, ঠিক তখনই চাইতে হয়। সবচেয়ে সেরা সময় তখন তাহাজ্জুদ নিয়ে একটা আলোচনা করা যায়, এত বক্তব্য তাহাজ্জুদ নিয়ে, যত নবী রাসূলদের সাহিফা সব তাহাজ্জুদের সময় অবতীর্ণ হয়েছে। এটা কেন? এটা এই কারণে, তার কারণ মানুষ তখন একনিষ্ঠভাবে আল্লাহমুখী থাকে। জগতের সমস্ত মায়া ছায়া কায়া, জগতের যাবতীয় আয়োজন তৎপরতা স্টপ, মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। যেই বান্দারা দিল কি আন্দর সে ধড়কন হোনে কি বাদ, অন্তরের ভেতর থেকে তার গুনাহ পাপের যে জ্বালাতন, এই আত্ম উপলব্ধি, যাদেরকে আরামের ঘুম হারাম করে দিয়েছে, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছে নামাজে, যারা যখন দুহাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ খুব লজ্জিত হন, সাথে সাথে তাদেরকে দেন। হাদিসের মধ্যে আসছেন যে আল্লাহ ডেকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন আকফারতাহু, আছো এমন কেউ যে আমার কাছে সাহায্য প্রার্থনা চাও, গুনাহ মাফের জন্য আবেদন করবা, ঋণগ্রস্ত থেকে পরিত্রাণের জন্য আবেদন করবা, কন্যা দায়গ্রস্ত হয়ে আছো, কন্যা বিয়ে দিতে পারছো না, আমার কাছে চাও, আমি দেব, আই উইল গিভ ইউ এভরিথিং, আমি সব কিছু তোমাকে দেব। চাইতে হয়, অসময় চাইলে হয় না, অসময় চাইলে হয় না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফকে তার দিনের স্তরকে আপডেট করার জন্যে, ডেভেলপ করার জন্যে তিনি বেছে নিয়েছেন। যারা আপনারা ইতিকাফে এসেছেন, আপনারা গভীর মৌনতায় থাকবেন। ইতিকাফে আসা মানে 2-4 জন বসে বসে গল্প করা নয়। ইতিকাফে আসা মানে বাসার কাজকর্ম করতে হচ্ছে না, রিল্যাক্সে এখানে ঘুমানোর জন্য নয়। আল মসজিদু লা বিমাউযাইন আল্লাযী ইয়ানামু, মসজিদ সে জায়গা নয় যেখানে বসে বসে ঘুমাবেন। ইতিকাফ মানে হলো গভীর মৌনতায় থাকা, একান্ত প্রয়োজন ছাড়া কথা না বলা। ইতিকাফ মানে হলো নিজেকে আবদ্ধ করে রাখা, জীবনের সকল স্বাভাবিক প্রক্রিয়ার বাহিরে নিজেকে নিয়ে আসা, নিজের ভেতরগত আত্ম উপলব্ধির ভিতর দিয়ে নিজের ভেতরগত জাগরণ তৈরি করা, আত্ম উপলব্ধি নিয়ে আসা। এই জীবন 40 বছর 60 বছর আল্লাহ আমাকে দিয়েছে, এই জীবনে আমি কত অন্যায় করেছি, কত পাপ করেছি, আমার দ্বারা কি কি হয়েছে, আমি কি কি করেছি, কখন অপরাধ করেছি, আমার এই অপরাধের কারণে কত লোক কষ্ট পেয়েছে, এই লোকগুলো কষ্ট পাওয়ার কারণে, বঞ্চিত হওয়ার কারণে তাদের সংসারে, তাদের পরিবারে অর্থনৈতিক সংকট কতটুকু তৈরি হয়েছে, সেই অর্থনৈতিক সংকটের কারণে তাদের ছেলে মেয়েদের স্বাভাবিক জীবনযাপন কতটা বাধাগ্রস্ত হয়েছে,
আমি অন্যায়ভাবে অন্যের টাকা লুটপাট করার কারণে কত মানুষ বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার প্রভাব ওই পরিবারগুলোতে বহুমাত্রিকভাবে পড়েছে। এর ফলে কত মানুষ কষ্ট পেয়েছে। ঠিক ধরে ধরে একটা একটা করে সেই সচেতন, সেই কিশোর, সেই যুবক, সেই শিক্ষিত হওয়া, জীবনের ধাপে ধাপে স্টেজ বাই স্টেজ, ওয়ান আফটার অ্যানাদার, ধরে ধরে একটা একটা করে বিশ্লেষণ করতে হবে আমাদের, এবং এই গুণাগুলোর তালিকা করতে হবে। যদি সুযোগ থাকে, কারো টাকা, কারো হক নির্ঘাত তার প্রাপ্য হক থেকে যদি বঞ্চিত করে থাকি, তাহলে সুযোগ থাকলে ওইগুলো ফেরত দেব টাকা। অধিকাংশ ক্ষেত্রে মুসলিম সমাজে যেটা হয়, নিজের বোনদেরকে, নিজের মেয়েদেরকে সম্পত্তি দিতে চায় না। পিতার মৃত্যুর পরে যে সম্পদ পরিত্যক্ত থাকে, এটা ফারাইজ অনুযায়ী, সূরা নিসার ফারাইজ অনুযায়ী এটা বন্টন করতে হয়। এই টাকাটা হলো আপনি ব্যাংকে টাকা যেভাবে রাখেন সে টাকার মতো। আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট যেরকম করেন, বাহককে দিতে বাধ্য থাকে ব্যাংক কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ঠিক এরকম আপনি আপনার বন্ধুকে ধার দিয়েছেন, বলেছেন 50 লাখ টাকা, 50,000 টাকা, 2 লাখ টাকা তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিবেন। এই মিরাসি সম্পত্তির পিতামাতার এরকম। বিন্দু মাত্র মিরাসি সম্পত্তি খাওয়ার জন্য কোন মুসলিম যদি ফন্দি ফিকির করে এবং খায়, নির্ঘাত সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্ঘাত যারা জাহান্নামে চিরস্থায়ী হবে তাদের 4টা সেগমেন্টে তাদের বক্তব্য রেখেছে। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করবে, নির্ঘাত জাহান্নামী, খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন জাহান্নামে থাকবে। 2 নাম্বার, অন্যায়ভাবে যদি মানুষকে হত্যা করে, কেউ মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে জাহান্নামী হবে, চিরন্তন সে ওখানে থাকবে। 3 নাম্বার হলো উত্তরাধিকারী সম্পত্তি। উত্তরাধিকারী সম্পত্তি যদি খায় অন্যায়ভাবে, সে জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহর কোরআনের ঘোষণা। চেহারা ইমানদারের মতো দেখলে লাভ হবে না, চেহারা, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি পরলেও লাভ হবে না, সে জাহান্নামে যাবে এবং চিরন্তন জাহান্নামে থাকবে। আমাদের সমাজে গবেষণায় দেখা গেছে 80% ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করা হয়। রাস্তার পাশে দামি জায়গা মেয়েদেরকে দেয়া হয় না, বিলে পরিত্যক্ত জায়গা, অনুর্বর জায়গা মেয়েদেরকে দেওয়া হয়, কন্যাদেরকে দেওয়া হয়, বোনদেরকে দেওয়া হয়। সম্পদ সুচারুরূপে ভাগ হবে এবং বলা হয় যে সম্পত্তি নিতে আসবে তার গরু মারা যাবে, তার অকল্যাণ হবে, বংশ নষ্ট হবে। এভাবে সামাজিক সোশ্যাল ট্যাবু, সোশ্যাল কুসংস্কার আছে। এই কুসংস্কারগুলোর কারণে মানুষ সম্পত্তি দিতে চায় না। সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে নেগোসিয়েশন করে, সমঝোতা করে। আরে ভাই, আপনি কারো কাছে 50,000 টাকা পাবেন, কোনো বন্ধুর কাছে আপনি দিয়েছেন, আপনি টাকাটা চাওয়ার পরে সে যদি না দেয় এবং সে যদি 3-4 জন মিলে সমঝোতা করে আপনাকে কম টাকা দিতে চায়, আপনি কি নেন? আপনি কি নিতে চান? কোনো সমঝোতা এখানে হয়? উত্তরাধিকারী সম্পত্তি এরকম। মুসলিম সমাজের এটা ক্যান্সার। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই ভাই বোনের সম্পত্তি না দেওয়ার ফলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, সম্পর্ক থাকে না। এবং মেয়েকে বলা হয় তোর জন্য কি করি নাই, বিয়েতে এটা দিয়েছি, ওটা দিয়েছি, আবার স্বামী পরিত্যক্ত হয়ে গেলে তুই তো বাপের বাড়ি, ভাইয়ের বাড়িতে আসবি। এবং বলা হয় যে বাড়ির জায়গা কি বোন নেই নাকি? বাড়ির জায়গা তো বোন নেই না, তো বাড়ির জায়গা ভাই নেই, এটা কি কোনো ফরমান আছে? সৌদি আরবে যেটা করা হয়, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে পুলিশ স্টেশন থেকে লোক আসে, বাস উত্তরাধিকারী সব বসে থাকে, পুলিশ স্টেশন থেকে লোক এসে তার স্থাবর অস্থাবর সম্পত্তি সব তালিকা করে, সবগুলোর দাম নির্ধারিত হয়। তারপর ভাই বোনকে বলা হয় আপনি কে কোথায় নিবে, কে কি নিতে চায়, অ্যাকর্ডিং টু দেয়ার উইশ, তাদের ইচ্ছা অনুযায়ী সম্পত্তি নিয়ে এটাকে অ্যাডজাস্ট করা হয়। পিতামাতার মৃত্যুর পরে কেউ সম্পত্তির মালিক তখন থাকে না, রাষ্ট্র এসে বন্টন করে দেয়। আর আমাদের দেশে
এটা পুরুষদের কাছে থাকবে, এটা চাচার কাছে থাকবে, এবং এটা ভাইদের কাছে থাকবে। বছরের পর বছর সম্পত্তি বন্টন হয় না। বোন যদি কখন সম্পত্তি বন্টন করতে ইচ্ছা করে, ভাইয়ের চেহারা খুব কালো হয়ে যায়, মন খুব খারাপ হয়ে যায়, এবং তাকে ঈদে চাঁদে কাপড় দিবে, শাড়ি দিবে, সেমাই দিবে, যাতে করে সে সম্পদ না চায়। আসলে ব্যাপারটা এটা না। रिश्तेदारी एक चीज है, মিরাস और एक चीज है। আত্মীয়তার সম্পর্ক এক জিনিস, মিরাসি সম্পত্তি আরেক জিনিস। আপনি আপনার ভাই বোনের সম্পর্ক রাখার বাধ্যতা হাদিস দ্বারা নিয়ন্ত্রিত, কোরআন দ্বারা নির্দেশিত। ইউ হ্যাভ টু মেনটেন ইট। এটার জন্য নতুন বিধানের দরকার নাই। এটার সাথে উত্তরাধিকারী সম্পত্তির কোনো সম্পর্ক নাই। উত্তরাধিকারী সম্পত্তি আরেক জিনিস, এটা তার বাহককে দিতে আপনি বাধ্য। পিতার মৃত্যুর সাথে সাথে 4-5টা কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হলো তাকে কাফন দাফন দেয়া, কবরস্থ করা সমাধিতে। 2 নাম্বার হলো তার ঋণ পরিশোধ করা। 3 নাম্বার হলো তার ওসিয়ত পূর্ণ করা। 4 নাম্বার হলো তার উত্তরাধিকারী সম্পত্তি বন্টন করা। কিন্তু আমাদের দেশে মামলা করে, যুদ্ধ করে, বছরের পর বছর আদালতে মামলা, 34% মামলা উত্তরাধিকারী সম্পত্তি আদালতে, এবং 82% ক্ষেত্রে নারীরা সম্পত্তি পায় না। যে 18% ক্ষেত্রে দেখা গেছে গবেষণায় মেয়েরা সম্পত্তি পায়, সেখানেও এক্স্যাক্টলি যতটুকু পাওয়ার দরকার ততটুকু সে পায় না। নামে মাত্র পায়, কম পায়, কম মূল্যের পায়। বিলের দ্বারে, দূরে এগুলোতে পায়, রাস্তার পাশে, দোকানে, মার্কেটে, এগুলোতে মেয়েরা সম্পত্তি পায় না, খুব কম, খুব কম। এই জিনিসটা আমাদের দেখতে হবে। যারা ইতিকাফে এসেছি আমরা, এটা হলো, ইট ইজ গ্রেট অপরচুনিটি ফর ইউ, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এই আত্ম উপলব্ধি, চোখ বন্ধ করে মেডিটেশন লেভেলে যাবেন, চোখ বন্ধ করে নিজের কর্মকাণ্ডকে বিশ্লেষণ করবেন। সেই ফেলে আসা অতীতের, সেই বেড়ে ওঠার প্রেক্ষাপটে আপনি লোকটা, আমি লোকটা কি করেছি, কত অপরাধ করেছি, কেমন করে করেছি, আমাদের অপরাধের কারণে কত মানুষ কষ্ট পেয়েছে, আমাদের অপরাধের কারণে কত মানুষ বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার দায় বংশ পরম্পরায় কত মানুষ নিচ্ছে। এইগুলো কল্পনা করবে, আমরা কল্পনা করব, আর নিজের গুনার জন্য আল্লাহর কাছে আমরা ধন্না দেব। ইতিকাফ যদি আমরা ইতিবাচকভাবে করতে পারি, ইতিকাফ আমাদের লাইফ চেঞ্জ করে দেবে। যেমন রমাদান যদি কেউ পজিটিভলি নিতে চায়, তার লাইফ চেঞ্জ করে দেয় রমাদান। বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বিকজ সব লোক রমাদানে তাকওয়া অর্জন সম্ভব হবে না। সিয়াম পালন করলেই তাকওয়া অর্জন হয় না। কামা হক্কুহুভাবে তাকওয়া অর্জন, সিয়াম পালন করতে হয়, যথাযথভাবে সিয়াম পালন করতে হয়। সিয়াম পালনরত অবস্থায় অশ্লীল কথা বলা যায় না, সিয়াম পালনরত অবস্থায় অশ্লীল ভিডিও দেখা যায় না, অন্যের উপর আক্রমণ করা যায় না, চড়াও হওয়া যায় না, গীবত শেখাত করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, লাম ইয়াজাল, যে অবিদ্যা জনিত কর্মকাণ্ড প্রদর্শন করা যায় না। তাহলে সিয়াম পালন করার সময় এগুলো সবগুলো থেকে নিজেকে সচেতনভাবে বাঁচিয়ে রাখতে হয়, সচেতনভাবে থাকতে হয়। এবং যদি কেউ কারো উপর চড়াও হয়, হাদিসের ভাষায় সে বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার, আই উইল নট অ্যালাউ ইট, আমি রোজাদার। এজন্য বলছে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যমা ওয়া কাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহর। এমন অনেক লোক আছে না খেয়ে থাকবে, কিন্তু তাদের সাওম পালন হবে না, সাওম হবে না, তারা না খেয়েই থাকবে। কারণ সাওম পালন করে, সে নামাজ পড়ে না। অনেক লোক আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, সাওম পালন করছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সাওম পালন করছে। ছেলেমেয়েরা ভিডিও দেখছে, অশ্লীল ভিডিও দেখছে, প্রচুর টাইমে ফেসবুকিং করছে, অহেতুক সময় নষ্ট করছে। সাওম পালন করছে, এই যে দোকানে যান, আড্ডা যান, অন্যের সমালোচনা গীবত করছে। আসলে সাওম হলো এমন একটা ট্রেনিং,
এমন একটা প্রক্রিয়ার নাম, যেই প্রক্রিয়া ইফ ইউ ফলো ইট ইন ইয়ার লাইফ দেন ইট উইল কি, আপনি যদি আপনার জীবনে এটাকে ফলো করেন তাহলে এটা আপনাকে বহু গুণে বহুমাত্রিকভাবে আপনার মনোজগতে তার ইতিবাচক প্রভাব ফেলবে। সাউন্ড ইতিবাচক প্রভাব ফেলবে। সাউন্ড যেমনভাবে একটা ফরম্যাট, নির্দিষ্ট একটা ফরম্যাটে করতে হয়, ইতিকাফও একটা ফরম্যাটে করতে হয়। এই যে কোয়ারেন্টাইনে ছিলাম আমরা গত বছরে অনেকটা সময়, কোয়ারেন্টাইন তো আপনারা জানেন, নিজ নিজ ঘরে বাসায় আমরা বন্দি ছিলাম না? আসলে ইমানদার মুমিন মুসলিমদের জীবনটাই এরকম, বন্দি দশা। ইচ্ছা করলে সব কাজ করা যায় না, নিজের চিন্তা চেতনার আলোকে সমস্ত আয়োজন সম্পন্ন করা যায় না। আমরা ইমানদার মুমিন মুসলমানের জীবনটাই একটা কোয়ারেন্টাইনের স্টাইলে চলে। রমাদান মাসে যেরকম একটা কোয়ারেন্টাইন স্টাইলে চলে, রমাদানের একটা নির্দিষ্ট আদাব আছে, ঠিক ইতিকাফের এরকম একটা আদাব আছে। ইতিকাফ যদি কেউ আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে এই নির্দিষ্ট আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করে রাখে, শুধু তার দেহ এখানে আবদ্ধ থাকবে না, তার মনোজগৎ আবদ্ধ থাকবে। সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকভাবে সে নিজেকে আবদ্ধ করে নিবে বৈষয়িক সমস্ত মায়া থেকে, সমস্ত অবস্থান থেকে। সে মনে করবে আমি মরে গেছি। সে মরে গেলেও এই সংসার কিভাবে চলবে? আসলে চলে, সব কিছুই চলে। আপনি না থাকলে আপনি আপনার নিজেকে খুবই ইম্পর্টেন্ট ভাবছেন আজকে, আপনি নাই কালকে সকালে দেখবেন তখনও পূর্ব গগনে শুধু সূর্য উঠবে না, রাতে শুধু চাঁদ আলো দিবে না, এই কর্মকোলাহলে এই প্রকৃতিতে ছেলেমেয়েরা শুধু নাচবে আর গাইবে না, গাড়ি ঘোড়া শব্দ করে করে রাস্তায় চলবে না, শুধু সব কিছু ঠিক থাকবে। ইভেন আপনি ভাবছেন আপনার সংসার কেমনে চলবে, সংসারটাও চলবে, ছেলে মেয়েদের আয়োজনও চলবে, আপনাকে ছাড়াই চলবে। কারণ আপনি এত ইম্পর্টেন্ট ব্যক্তি না যে আপনার কারণে টোটাল প্রকৃতি স্থবির হয়ে পড়বে। যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ অটোমেটিক্যালি সব চালিয়ে নিবে। সুতরাং এই যে জীবনের 70-80 বছর খুবই গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বরং ফেলে আসা জীবনে যে অপরাধ করেছি সে অপরাধ থেকে পরিত্রাণ পেয়ে সামনের দিনগুলো যেমন ইসলামের আদলে মসৃণভাবে ইসলামের আদলে চালাতে পারি সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এবং যদি কেউ ইতিকাফে এইভাবে আসে যে সাইকোলজিক্যালি সে নিজেকে বন্দি করে নিছে, এই বন্দিত্ব তার ইতিকাফের পিরিয়ড শেষ হলেও এই বন্দিত্ব তার সাইকোলজিক্যালি থাকতে হবে। সাউম পালনরত অবস্থায় যেমন অন্যায়, অশ্লীল, অসামাজিক, অনভিপ্রেত, অপ্রত্যাশিত কার্যক্রম থেকে আপনি বিরত আছেন, সাউম পালনের শেষেও আপনি এরকম থাকবেন। সাউম পালনরত অবস্থায় আল্লাহ দেখছে না, আল্লাহর উপস্থিতি অনুভব করে। আল্লাহ দেখছেন, ফেরেশতা দিয়ে প্রতিনিয়ত সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন। এই তীব্র চিন্তা আপনাকে যেভাবে কাতর করে রাখে, আপনি না খেয়ে থাকেন, ঠিক রমাদান মাসের শেষে বাকি 11টি মাসও সে আল্লাহ থাকবে। সেই ফেরেশতা আপনার আমার কর্মকাণ্ড লিখে রাখবে। সে আল্লাহর সাওমের মতোই বিধান রয়েছে সালাত, সাওমের মতো বিধান রয়েছে যাকাত, সাওমের মতো বিধান রয়েছে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সাওমের মতো বিধান রয়েছে পিতামাতার সেবা যত্ন করা এবং ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করা। সেগুলোকে এক সম্পূর্ণরূপে এক অবস্থানে বিচার বিশ্লেষণ করে আল্লাহ দেওয়ার নির্দেশনা মনে করে হুবহু পালন করার সিদ্ধান্ত গ্রহণটাই হলো ইতিকাফের চরম সিদ্ধান্ত। একটা লোক যদি সাইকোলজিক্যালি নিজেকে আল্লাহর আদেশের ভিতর বন্দী করে নেয়, তাহলে ইতিকাফের পরেও এই বন্দিত্ব থেকে সে মুক্তি পাবে না, বরং এই বন্দিত্ব তাকে সাথ দিবে, জীবনযাপনে আনন্দ দিবে, পরিতৃপ্তি দিবে। অদৃশ্য অলৌকিক এক শক্তির সাথে গভীর বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে সে এক ধরনের সুখানুভূতি তার ভিতরে খেলে যাবে, সুখ অনুভব করবে চিন্তায়, চেতনায়, মননে, ভাবনায়, জীবনযাপনে। কারণ আল্লাহর সাথে সম্পর্ক এত তৃপ্তি দিবে মানুষকে, সে মানুষ সোনার মানুষে পরিণত হবে।
জগতের জাহিলি যাবতীয় হাতছানি তাকে কখনো বেকুল, অস্থির, হতাশাগ্রস্ত করবে না, বরং এক তৃপ্তিময় জীবন তাকে আল্লাহ দিবে। এই ইতিকাফ যারা করতে আসছেন, এটা আপনাদের সুবর্ণ সুযোগ আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার। কারণ ইতিকাফকারী ব্যক্তি সমস্ত সৃষ্টি জীব থেকে নিজেকে আলাদা করে যথাসম্ভব প্রভুর সান্নিধ্যে আসার জন্যে তারই ঘরে সে রাত যাপন করছে, দিন যাপন করছে, তারই ঘরেই সে অবস্থান করে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল সে পড়ছে, আদিয়ায়ে মাসনুন সে পড়ছে, এবং সে রাতে কিয়ামুল লাইল করছে, রাত জেগে না সালাত আদায় করছে, এবং দিনে সেই কোরআন অর্থসহ সে তেলাওয়াত করছে। একদিকে আল্লাহর জিকির আজকার করছে, আল্লাহর জন্য গুনাহ মাফের সে তওবা করছে, মাগফিরাত প্রত্যাশা করছে, অন্যদিকে আবার আল্লাহর বাণী পড়ে পড়ে এখান থেকে সে নতুন লেসন নিচ্ছে, নতুন শিক্ষা গ্রহণ করছে, ফার্দার স্টেপকে সে মসৃণ করতে চেষ্টা করছে। এবং এ সময় সে আল্লাহর দিকে এমনভাবে আকৃষ্ট হয় যে আল্লাহ কেন্দ্রিক তার ব্যস্ততাটা তীব্র হয়, সে লয়াল হয়, সে নরম হয়, যত বদমেজাজি হোক এতে কেবে আসলে মানুষ শান্ত হয়, ফলে অন্তর তার সংশোধিত হয় এবং ইমানি দৃঢ়তা তার তৈরি হয়, এবং এতেই ইমানি দৃঢ়তা তৈরির ভিতর দিয়েই তার মানব মুক্তি নিশ্চিত হয়। সবচেয়ে বড় কথা হলো লাইলাতুল কদর। যারা ইতিকাফ করতে আসছেন তারা লাইলাতুল কদর উদযাপনের আপনাদের সুবর্ণ সুযোগ। শুকর আলহামদুলিল্লাহ, আপনারা এখানে প্রত্যেকটা রাত লাইলাতুল কদর মনে করে আপনারা উদযাপন করতে পারেন, এবং এটা আপনার অন্তরে প্রশান্তি, বেশি বেশি কোরআন তেলাওয়াত, ঐকান্তিকভাবে তওবা করা, এবং এই 10 দিন মেয়াদী আধ্যাত্মিক উন্নতি সাধনায় নিয়োজিত হওয়ার কারণে অন্তরে যে আপনি তৃপ্তি পাচ্ছেন, যেমন সালাত খুব সুন্দরভাবে জামাতে আদায় করার পর দেখবেন অন্তরে এক ধরনের শান্তি লাগে, তৃপ্তি লাগে। ঠিক ইতিকাফ করে যখন বাসায় ফিরবেন সেই চাঁদের রাতে, ঈদের রাতে, সন্ধ্যায় দেখবেন যে কেমনটা, কত হালকা বোধ হবে আপনার, এবং আপনি অনুভব করবেন তৃপ্তির সাথে যে আপনার গুনাহ মাফ হয়েছে, ভিতর থেকে অনুভব করবেন। সবচেয়ে বড় কথা হলো ইতিকাফ এমন একটা প্রক্রিয়া যে এই প্রক্রিয়ায় সরাসরি রাসূলকে পূর্ণরূপে অনুসরণের অনবদ্য শাশ্বত সুন্দর একটা তরিকা এবং প্রক্রিয়ার নাম হলো ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আফসোস এবং দুর্ভাগ্যের ব্যাপার, মুসলিম জাতির জন্য খুব কম লোক ইতিকাফ করেন। শুকর আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদে অনেক লোক, আপনারা নারী পুরুষ ইতিকাফ করছেন। আমার দেখা সবচেয়ে বেশি সংখ্যক লোক এখানে ইতিকাফ করছেন, বলেন সুবহানাল্লাহ। আমি এখানে একদিন খুতবা দিতে এসে, আমি আপনাদের সান্নিধ্যে এসে আমি এখানে বুঝতে পেরেছি যে আপনাদের এখানে আল্লাহর রহমত আছে, এখানে অদৃশ্য মানে একটা পাওয়ার এখানে আছে, আল্লাহর এখানে একটা রহমত আছে, এটা আমি বুঝতে পেরেছি। নচেত এই রমাদানে আজকে এই ইফতার পার্টি, ইফতারের জন্য এত দূর থেকে আমি আসতাম না। আমি এখানে পা রাখার পরেই আমার, আল্লাহ মাফ করুক আমাকে আপনার বেয়াদবি মাফ করবেন, মানে আমি মানে অলি উলি পোকা সে টাইপের কিছু না, মানে আমি জাস্ট এটা বলছি, এখানে পা রাখার পরে আমার মনে হয়েছে যে এখানে আল্লাহর রহমত আছে, এখানে একটা রহমতের প্রভাব আছে। এত নারী পুরুষ একটা মসজিদে ইতিকাফ করা আমার দেখায় এই 45 বছরে আমি দেখিনি। শুকর আলহামদুলিল্লাহ, এটা হলো সরাসরি রাসূলের অনুসরণ অনুকরণের একটা প্রক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনের ইবাদত বন্দেগীর জন্য যত অধিক পরিশ্রমে, অধিক হারে পরিশ্রমী ছিলেন, অন্য কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিশ্রম করতেন না। হাদিস থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলের অন্য হাদিসে বর্ণনা করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদানের শেষ দশক আরম্ভ হলে তিনি কোমর বেঁধে ইবাদতে নেমে পড়তেন এবং রাতভর বিনিদ্র রজনীতে থাকতেন। রাতে তিনি জেগে বিন্দুমাত্র ঘুমাতেন না, আমলে মশগুল থাকতেন এবং পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন। বুখারী শরীফের এক বর্ণনা আছে, তিনি বলেন, তিনি আলী এবং ফাতেমাকে ডেকে বলতেন, তোমরা উঠবে না, তোমরা সালাত আদায় করবে না, উঠো সালাত আদায় করো। আর ইতিকাফের মাধ্যমেই মূলত একনিষ্ঠভাবে রাসূলের এই অনুসরণ করা হয়।
কারণ এতেকাবে না আসলে একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগীর এই প্রক্রিয়ায় নিজেকে একীভূত করা যায় না। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যারা এতেকাব করতে আসছেন, এক নাম্বার কথা, সার্বক্ষণিক মৌনতায় থাকবেন। যে কথা না বললেই নয়, যে কথা বলতেই হবে, যে কথা না বললে হবে না, ঠিক সেই কথাটা বলবেন। কথা বলার আগে চিন্তা করবেন, আমি এই কথা না বললে কি হবে না, চলবে না? যদি মনে করেন হ্যাঁ চলবে, তাহলে বলবেন না, কথা কমায় দিবেন। কথা কমাবেন, চোখ বন্ধ করবেন, জেগে থাকবেন, আপনার অন্তর দৃষ্টি খুলে যাবে, আপনার ভেতরগত শক্তির উন্মেষ ঘটবে, আপনার ভিতরে আত্ম উপলব্ধি, আত্মজাগরণ মাথা ছাড়া দিয়ে উঠবে। আপনি আপনাকে দেখতে পাবেন, আপনি আপনার ফেলে আসা জীবন, ফেলে আসা অতীত, ফেলে আসা কর্মকাণ্ড দুই চোখে দেখবেন। আপনি দেখবেন ইভেন আপনি আপনার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আপনি তৈরি করে ফেলতে পারবেন। মৌনতা এত সাংঘাতিক জিনিস। মানব সভ্যতার ইতিহাসে যত আবিষ্কার, জ্ঞানীদের যত গবেষণা, পৃথিবীতে যত ধীশক্তি সম্পন্ন, প্রাজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ এবং যত গবেষকের জন্ম হয়েছে, তারা যা গবেষণা করেছে সমস্ত কিছু মৌনতায় হয়েছে, মাথা ঠান্ডা রেখে হয়েছে, গভীর বিশ্লেষণ দিয়ে হয়েছে, অন্তর্দৃষ্টি দিয়ে হয়েছে। উত্তেজিত অবস্থায় কোনো কিছু তৈরি হয় নাই, উড়াদুরা করে, হালকা হালকা করে, একটু এখান থেকে একটু ওখান থেকে, এটা দিয়ে কোনো কিছু হয় নাই। যা হয়েছে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে, কঠিন পর্যবেক্ষণের মাধ্যমে, নিখুঁত বুননে, শৈল্পিক স্টাইলে মানব সভ্যতার ইতিহাসে সব আবিষ্কার হয়েছে। আল্লাহ আমার আপনার কর্মকাণ্ড বিশ্লেষণ করা, নিজের আত্ম উপলব্ধি, নিজের আত্মজাগরণ, নিজের আত্মসমালোচনার যে সিস্টেম, অনবদ্য এই শাশ্বত নিয়ম হলো ইতিকাফ। ইতিকাফ কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিচে দাও, নিজের হিসাব নিচে দাও, নিজের হিসাব। কতদিন বাঁচবেন? কতদিন আমরা বাঁচব? কি শক্তি আমাদের? আল্লাহ বলেছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। মাটি ছেদ করে ভিতরে ঢুকতে পারবে না, পাহাড়কে দলিত মথিত করে দিতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে থাকো মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে যাও। ফাইনাল মাফার, কোথায় পালাবে? কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নেই। সুতরাং ফেলে আসা জীবনে যা করেছি সমস্ত কিছু দের স্তরে একাগ্রভাবে মনোযোগ দিয়ে নিজেকে বিশ্লেষণ করতে হবে, নিজেকে পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করতে হবে। নিজের শরীর, নিজের মন, নিজের কর্মতৎপরতা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ঘর, নিজের সংসার, নিজের ফেলে আসা অতীত, নিজের গুনাহ, নিজের অপরাধ। কবে স্বামীকে খারাপ শব্দ বলেছেন, কবে স্ত্রীকে খারাপ শব্দ বলেছেন, কবে প্রতিবেশীর হক নষ্ট করেছেন, কবে আপনার চাকরি জীবনে অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কারণে কিছু মানুষ বঞ্চিত হয়েছে। ওই বঞ্চিত হওয়ার কারণে তার পরিবারের সদস্যদের কি দুর্যোগ নেমে এসেছিল, আপনি সঠিক সিদ্ধান্ত নিলে কি লাভ হতো, এগুলো বিশ্লেষণ করা, এগুলো নিজের কারেকশন করা, নিজেকে উপলব্ধি করা। এবং এটা করতে পারলে দেখবেন আল্লাহর সাথে একাত্ম হতে পারবো আমরা। আল্লাহর সাথে একাত্ম হতে পারলে আমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে। আমি চোখ বন্ধ করলেই আমাকে আমি দেখতে পাবো, চোখ বন্ধ করলেই আমার ফেলে আসা জীবন, ফিল্মি কায়দায় সব চলে আসবে। অন্তর্দৃষ্টি খুলে গেলেই তখন মানুষ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, সে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে। তাকে কোরআন এবং সহিহ হাদিসের আমল করার কারণে সামাজিকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে, হেয় প্রতিপন্ন করবে, অনেক কথা বলবে।
সে অন্তর্দৃষ্টি খুলে যাওয়ার কারণে তার কাছে এ সমস্ত কোনো কথায় প্রভাব বিস্তার করবে না, সে কিছুই মনে করবে না। সে পরকাল দেখতে পাবে, সে আল্লাহকে দেখতে পাবে, সে জান্নাত জাহান্নাম দেখতে পাবে, সে ভবিষ্যতের তার কর্মকাণ্ডের সঠিক পথ ওয়েব ঢেউ সে তুলতে পারবে। আমরা জানি মানুষের প্রতিটি কাজের নিয়ন্ত্রণ থাকে তার নিউরন বা স্নায়ুকোষ। মস্তিষ্কের নিউরনগুলো একে অপরের সাথে ইলেকট্রনিক পালসের সাহায্যে যোগাযোগ করে। এই যোগাযোগের সময় একসাথে নানা ধরনের নিউরন স্পন্দিত হয়। এই স্পন্দিত হওয়ার কারণে, স্পন্দিত হওয়ার সময় ব্রেন বিভিন্ন ওয়েভ উৎপত্তি করে। এই ওয়েভ উৎপত্তি করার কারণে আমাদের ব্রেনের বিভিন্ন ধাপ এবং স্তর তৈরি হয়। একটা হলো ডেল্টা, একটা হলো থিটা, একটা হলো আলফা, একটা হলো বিটা, একটা হলো গামা। এগুলো হলো আমাদের ব্রেনের মন বলি আমাদের মনের বিভিন্ন স্টেজ। যে লোকটা একটা লোককে লাঠি নিয়ে মারতে যাচ্ছে চরম উত্তেজিত হয়ে, রেগে অগ্নিশর্মা হয়ে, ওই লোকটাকে যদি আপনি বলেন, এই তোর ভাই সকালে ফোন করেছে, তোর জন্য টাকা পাঠিয়েছে, তুই তাকে ফোন ব্যাক করিস, এই কথা তার ব্রেন তখন নিবে না। কথা কি বুঝেন? আপনি ঘুমে আছেন কিন্তু আপনার চোখ বন্ধ, আপনার মন জেগে আছে, দেহ পড়ে আছে, আজানের শব্দ শুনছেন, এরকম হয় না? ঘুম ঘুম ভাব আছে তখন, সেটা হলো আলফা লেভেল। এটাও একটা লেভেল, ডেল্টা লেভেল, থিটা লেভেল, আলফা লেভেল, বিটা লেভেল, গামা লেভেল। ডেল্টা হলো গভীর ঘুম, মানুষ মারা গেছে, একদম 99% ঘুম থাকে, 1% যোগ হলে 100% হলে মানুষ মারা যায়। 99%। গত রাতে আপনি ঘুমিয়েছিলেন, কোথায় ছিলেন বলেন? এই যে যেখানে ছিলেন, এটা হলো ডেল্টা লেভেল। আবার যখন জেগে যায় তখন থিটা লেভেলে আসে, সে জেগে আসে থিটা লেভেল। ঠিক যারা এখানে ইতিকাফ করতে এসেছেন ভাই এবং বোনেরা, আপনারা চোখ বন্ধ করে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে চোখ বন্ধ করে আপনারা আপনাদের ফেলে আসা অতীত নিয়ে ভাববেন। প্রথমে 10 বার 20 বার করে দম নেবেন, নাক দিয়ে দম নেবেন, মুখ দিয়ে দম ছাড়বেন, লম্বা লম্বা করে। দেখবেন পুরো শরীর আপনার শান্ত হয়ে যাবে। এটা শুয়েও করতে পারেন, শুয়ে করলে ঘুমিয়ে যাবেন সম্ভাবনা আছে, কারণ প্রথম পর্যায়ে করলে ঘুমিয়ে যাবেন, কিন্তু ঘুমানো যাবে না। এবং আপনি দম টেনে 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 20 বার নাক দিয়ে দম টানবেন, মুখ দিয়ে দম ছাড়বেন 20 বার। দেখবেন আপনার টোটাল বডি শান্ত হয়ে যাবে, আপনি আলফা লেভেলে থাকবেন। তখন আপনি আপনার অতীতে ফিরে যাবেন, যে আপনি জন্মলাভ করার সময় তো আপনার মনে নেই, কিন্তু আপনি খেলছেন বন্ধু বান্ধবদের সাথে, আপনি স্কুলে যাচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে, আপনি মাদ্রাসা মুক্তবে যাচ্ছেন, আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন, কোথায় কোথায় বেড়াতে গিয়েছেন, কোথায় কোথায় কোন আত্মীয়ের বাসায় গিয়েছেন, আপনি পড়াশোনা করে চাকরি নিচ্ছেন, কিভাবে চাকরি হচ্ছে, আপনার জীবনে কোন কোন ঘটনা প্রচণ্ড রকমের আপনার মনোজগতে প্রভাব বিস্তার করেছে, খুশি হয়েছেন, কি কি ঘটনায় আপনি খুশি হয়ে কেঁদেছেন, খুশি হয়ে লাফিয়েছেন, কি কি ঘটনা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কেঁদেছেন, কি কি ঘটনা আপনাকে শুধু কষ্ট দেয় নাই, আপনার কারণে আপনার আব্বা আম্মাকেও কষ্ট দিয়েছে। এ সমস্ত সুখের ঘটনার তালিকা করবেন, দুঃখের ঘটনার তালিকা করবেন। মনে মনে কি কি অপরাধ করেছেন, বড় বড় সগীরা কবিরা, এই অপরাধের তালিকা করবেন। তালিকা করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, প্রভু এইগুলো যদি মানুষ জানতো, আমার ভাই বেরাদর জানতো, আমার প্রতিবেশীরা জানতো, আমার মসজিদের ইমাম, আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার প্রফেশনাল লাইফে বস, কর্মজীবনে বন্ধু বান্ধবরা যদি জানতো, প্রভু তুমি আমাকে রক্ষা করেছ, কেউ জানেনি। এমন অনেক ঘটনা শুধু আমিই জানি, যার সাথে করেছি সেই জানে। এগুলো একটা 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 করে ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমাদের ক্ষমা চাওয়া উচিত, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। যাদের টাকা, যাদের হক আমরা এ করেছি, ঠিক তাদের হক আমরা ব্যাক দেব, ফলে আমরা পবিত্র হয়ে যাব
এবং এই মাহে রমাদান হলো সেই পবিত্র হওয়ার সুবর্ণ সুযোগ। এই মাহে রমাদান হলো এই ভালোভাবে পবিত্র হওয়ার সুবর্ণ সুযোগ। এই সুযোগকে আমরা সবাই কাজে লাগাবো। এবং আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। এবং এই রমাদান মাসের পরে, ইতিকাফের পরে যখন বাসায় ফিরে যাবেন, সবাই নিজের বাসাকে কোরআন এবং হাদিসের একটা আলমারি আপনারা রাখবেন, একটা সেলফ আপনারা রাখবেন, বুক সেলফ, যেখানে বিভিন্ন ধরনের তাফসীর থাকবে, কোরআনের অনুবাদ থাকবে, হাদিসের গ্রন্থ থাকবে। আপনাদের ছেলেমেয়েরা প্রতিদিন পড়বে। সকালে একবার বসবেন, বিকেলে একবার বসবেন, ব্যস্ত থাকলে সকালে একবার বসবেন, একটা হাদিস বলবেন, অর্থ সবাই শুনবে এবং এটা আপনাদের জীবনে আমল করার চেষ্টা করবেন। ছেলেমেয়ে যেখানেই পড়াশোনা করুক, দেখবেন যে আল্লাহওয়ালা হবে, দিনদার হবে। পারিবারিক বলয় ইসলাম চর্চার ফলে ছেলেমেয়েগুলো ভদ্র হবে, শালীন হবে, খোদাবিরু হবে। আপনাদের বৃদ্ধ বয়সে যখন আপনাদের অ্যাসিস্ট্যান্সের দরকার হবে, সহযোগিতার দরকার হবে, সাহায্যের দরকার হবে, হেল্পিং হ্যান্ডের দরকার হবে, এই ছেলেমেয়েগুলোই দেখবেন চতুর্পাশে থাকবে, সওয়াব মনে করে, কল্যাণ মনে করে, পিতামাতার সন্তুষ্টির ভিতর দিয়ে জান্নাত লাভের প্রত্যাশায় তারা ডানে বামে থাকবে। আর ছেলেমেয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা খুশি তা বানাবেন, কিন্তু ইসলামী শিক্ষায় যদি এদের প্রভাব না থাকে, তাহলে দেখবেন জগতে অনেক দুঃখ আছে। একা একা মরে যাবেন, লাশটা প্রতিবেশী এসে বের করবে। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে নাই? ঘটেছে। 2 নাম্বার কথা হলো, যা আমল করি আমরা, এটা কোরআন এবং হাদিসে আছে কিনা এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। আপনি ডাক্তারের ওষুধ খান, বুঝে শুনে খান। আপনি জমি কিনবেন, এটা জাস্টিফাই করেন। আপনি কি কানুনগো অফিসার? আপনি কি এসিলেন? আপনি কি ভূমির সব কাগজপত্র চিনেন, জানেন? কিছুই জানেন না, কিন্তু আপনি এটা জানেন ভূমি অফিসে টাকা দিলে লোক আছে, আমার জমি সে রেকর্ড বুক দেখে এই তথ্য আমাকে দিতে পারবে, এই জমি ঠিক আছে কিনা, শত্রু সম্পত্তি কিনা, খাস কিনা, এটা তো আপনি জানেন। সুতরাং যারা বাংলা পড়তে পারেন, এই কোরআনকে আপনারা অনুবাদ সহ পড়বেন এভরিডে। Whenever you will go, whenever you will stay, you have to read the Quran every day. It is the sound of God. It is the sound of Almighty God alone. মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা আপনার উদ্দেশ্যে বলেছে, আপনাকে নিয়ে বলেছে, আপনাকে ঘিরে বলেছে, আপনাকে সম্বোধন করে বলেছে। আপনি আপনার জীবনে কত বই পড়লেন, কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন পড়লেন না। কিয়ামতের দিন রাসূল অভিযোগ করবেন আল্লাহর কাছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার সম্প্রদায়ের এই কওম, এই উম্মত, তারা কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে, পরিত্যাজ্য ঘোষণা করেছে, তারা কোরআন পড়ে নাই। রাসূল অভিযোগ করলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহে রমাদানে লাইলাতুল কদরের মর্যাদা, মাহাত্ম্য পালনের মধ্য দিয়ে, আমাদের গুনাহগুলো মাফ করার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহর জন্য যেন বৈষয়িক যাবতীয় আয়োজন থেকে ইতিকাফের মতো নিজেদেরকে বন্দী করে ফেলতে পারি, কোয়ারেন্টাইনের মতো নির্দিষ্ট ফরম্যাটে যেন জীবনকে অতিবাহিত করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করুক। মহাগ্রন্থ আল কোরআনই হোক প্রতিদিন আমাদের পাঠভ্যাসের কেন্দ্রবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।